বৃষ্টি না হওয়ায় কক্সবাজারের দুর্গত এলাকা থেকে ধীরে ধীরে নামতে শুরু করেছে বন্যার পানি। এতে ক্রমেই দৃশ্যমান হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে বেশিরভাগ এলাকায় এখনো পানিবন্দী হাজার হাজার পরিবার। ঘরে ফিরতে পারেনি অনেকে। সরকারি বেসরকারিভাবে জরুরি ত্রাণ বিতরণ অব্যাহত থাকলেও সুষম বন্টন নিয়ে উঠেছে প্রশ্ন। এতে বিপাকে পড়ছেন অপেক্ষাকৃত দুর্গম এলাকার বর্ণাঢ্য মানুষ। প্রশাসন বলছে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা পৌঁছে দিতে কাজ চলছে। কমছে বৃষ্টির পরিমাণ, নামতে শুরু করেছে বন্যার পানি। রাস্তাঘাট, ফসলি জমি ও ঘর গৃহস্থের আঙিনায় বাড়ছে প্রাণের উপস্থিতি। কক্সবাজারের দুর্গত এলাকাগুলোতে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। কাদা ময়লা, বিরান বাড়িতে রূপ নিয়েছে বসতঘর, নষ্ট হয়েছে আসবাবপত্র। অনেক পরিবারে এখন খাবার ও বিশুদ্ধ পানির সংকট। সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের মানুষ। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও প্রয়োজনের তুলনায় তা যথেষ্ট নয়। ত্রাণের সুষম বন্টন চান তারা। রাস্তাঘাটে লগিয়ে গিয়ে বাড়ি নিয়ে বাড়ি মধ্যে আর হাইম কি অবস্থা। মেম্বার দিল, চেয়ারম্যান তুলি দিল, নকমা তুলি দে, ডর ডুয়ালারে ইতারা সামসা হদুন তুলি দে, ইতারা রাগানা গিয়ে গোষ্ঠী ভাদিন হন আর কিছু না পারে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে। কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। যা সম্পদ আছে চল সাথে যা আছে ইন তো বেজি গিয়ে গই সরকারের তো আইকান থাই বললাই ঘর বাড়ির একটা ব্যবস্থা চাই। আমরা ব্যক্তিগতভাবে আজকে প্রায় 1500 পরিবারকে আমরা শুকনো এবং অন্যান্য খাদ্য সহায়তা দেওয়ার জন্য কার্যক্রম পরিচালনা করতেছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন, আগামীতে সেটা অব্যাহত থাকবে। আমাদের অঙ্গ সংগঠন, প্রত্যেকটি পেশাজীবী সংগঠন ইতিমধ্যে সামর্থ্য অনুযায়ী কাজ করা যাচ্ছে। ইউনিয়নে প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আমরা ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি এবং ইউনিয়ন পরিষদ থেকে সরাসরি ইউনিয়ন পরিষদ থেকে ত্রাণ বিতরণ হচ্ছে। তারপরেও যদি কেউ এরকম অভিযোগ দিচ্ছে অথবা আমাদেরকে জানাচ্ছে যে স্যার আমরা এই অঞ্চলের লোক অথবা এখানে ত্রাণ পাচ্ছি না, সেখানে আমরা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। ত্রাণের কোনো আমাদের এখানে এখনো পর্যন্ত ঘাটতি নেই। আমরা যেভাবে চাহিদা দিচ্ছি সেটা আসতেছে। জেলা প্রশাসনের পাশাপাশি বিজিবি, পুলিশ, র্যাব সহ রাজনৈতিক দল এবং ব্যক্তি উদ্যোগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। পেকুয়া উপজেলার বেশ কয়েকটি জায়গা আছে যেখানে এখন পর্যন্ত কেউ পৌঁছাতে পারে নাই। তাদের কাছে পৌঁছানোর জন্য আমাদের এই মানবিক সহায়তা নিয়ে আমরা হাজির হয়েছি এবং তাদের কাছে আমরা এই পৌঁছাবো যারা একান্তভাবে উপকৃত হয়। তারা এখন বিপদগ্রস্ত, কিনতে পারছে না বা আশপাশে খাবারের সংস্থান নেই, আমরা খাবারের সংস্থান করছি। তো এটা আমরা আনুমানিক 100-150 পরিবারকে পৌঁছাতে পেরেছি। এটা চলবে যতক্ষণ পর্যন্ত এই বন্যা না যাবে, আমরা পাশে থাকব। পানি কমলেও স্বাভাবিক জীবনে ফিরতে এখনো সময় লাগবে বলে জানান ক্ষতিগ্রস্তরা। এই অবস্থায় জরুরি খাদ্য সহায়তার পাশাপাশি বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা ও ঘরবাড়ি পুনর্বাসনের দীর্ঘমেয়াদী সহায়তা নিশ্চিত করার দাবি দুর্গত এলাকাবাসীর। ওয়ান ন্যাশনাল ডেস্ক।